পাম্প থেকে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও আছে অসন্তোষ। গ্রাহকদের অভিযোগ, তেল সংকটের ভোগান্তি কমছে না। সরবরাহ ঘাটতির দাবি করে তেল বিক্রি বন্ধ রেখেছে রাজধানীর অনেক পাম্প। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো আরও বাড়ছে। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পেট্রোল পাম্পগুলোতে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? আমি গুলশান সার্ভিস স্টেশন যেখানটায় সেই পাম্পটিতে আছে এবং ইতিমধ্যেই এখানে যে পাম্পের লোকজন দেখছে ভিড় সেটা কিন্তু অব্যাহত আছে এবং বিশেষ করে এখানে অনেকেই আবার যেটা দিয়ে বাইরে হয় তেল নেওয়ার জন্য সেই পাম্প গেট দিয়েও কিন্তু প্রবেশ করার চেষ্টা করে, ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ ধরে কর্মঘণ্টা নষ্ট করে এখানে যারা আছেন তারা অপেক্ষা করছেন এবং এখানে পাম্পগুলোতে দেওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে মোটরসাইকেলের জন্য 500 টাকার তেল দেওয়া হচ্ছে এবং অন্য গাড়িগুলোতে যতটুকু প্রয়োজন ততটুকু যানবাহনের তেল দেওয়া হচ্ছে। এবং আমরা এর আগে যে পাম্পটি দেখেছিলাম যে মোটরসাইকেলে 1000 টাকা দেওয়া হচ্ছিল অন্য একটি পাম্পে এবং গাড়ির জন্য 3500 টাকা তেল দেওয়া হচ্ছে। এই যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এই শাড়িটি গুলশান 1 নম্বর, মহাখালী থেকে গুলশান 1 নম্বর পর্যন্ত এই দীর্ঘ 2 কিলোমিটার পথ পর্যন্ত এখানে অপেক্ষা করছেন এবং মোটরসাইকেলগুলো আমরা দেখেছি এখানে টিভি গেট পর্যন্ত যে অপেক্ষার লাইন, সেই লাইনটি অপেক্ষা করছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা মাইকিং করে করে কিছুক্ষণ পর পর বলছেন যে তেল সরবরাহ কীভাবে দেওয়া হচ্ছে এবং ডিজেলের কথা, যেটি কিছুক্ষণ আগেও তারা মাইকিং করে বলেছেন যে এই মুহূর্তে তাদের কাছে ডিজেল না থাকায় সেটি এখন সরবরাহ করা যাচ্ছে না, যখন ডিজেলের গাড়ি আসবে তখন তারা সেটিও দিতে পারবেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে রাজধানীর যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে এখন পর্যন্ত মানুষের যে ভিড় সেটি অব্যাহত রয়েছে এবং তারা এর জন্য সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি নজরদারি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। সিনথিয়া, ধন্যবাদ।